কি স্পঞ্জি হয়েছে, একদম হাত দিলেই ঢুকে যাচ্ছে, কি নরম। নমস্কার বন্ধুরা, দেখতেই পেলেন আমার মেয়ে বাড়িতে কেক বানিয়েছি আর ওর ভীষণ পছন্দ হয়েছে আর ভীষণ খুশি হয়েছে। আমি সহজেই কিভাবে কেক বানাতে হয় সেটাই আপনাদের জানাবো। তো চলুন বন্ধুরা, তবে নমস্কার, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদেরও পছন্দ হবে। এখানে কিছু ঘরোয়া আমি এখানে জিনিস নিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিছু সবজি আছে, যে কোনো বাচ্চারা দেখবেন সবজি একেবারেই পছন্দ করে না, আর আমি যে কেকটা বানিয়েছি একেবারে পুরো পিওর সবজি দিয়েই বানিয়েছি। বাচ্চারা একেবারে বুঝতেই পারবে না এতে সবজি আছে বলে, তারা নিমিষেই খেয়ে নেবে। এবারে এখানে বেশ কিছুটা আমি সমস্ত সবজিগুলো অল্প অল্প করে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বিনস আর পেঁপে। আর আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন, যেমন রয়েছে বরবটি, কড়াই, ছোটো ছোটো এখন ফুলকপি সিজন, ছোটো ছোটো করে ফুলকপি কুচিয়ে নিতে পারেন, ডাঁটি সমেত নয়, ফুলগুলো শুধু নিতে হবে। আর নিতে হবে এদিকে যেমন বিট উঠেছে, বিটও নিতে পারেন, যে কোনো সবজি নিতে পারেন। এবারে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা ঘি দিয়ে সমস্ত সবজিগুলোকে হালকা ভেজে নেব। এখানে 70% মতো ভাজতে হবে, তারপরে কেকে কিন্তু দিলে সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর খেতে হবে। আর আমি নিয়েছি এখানে ঘি, আপনারা না চাইলে সাদা তেল বা বাটারও দিয়ে এখানে ভাজতে পারেন। তো দেখুন আমি যেভাবে ভেজেছি একটু নরম করে ভাজবো, আর পুরো ওই জন্য বললাম যে 70% মতো ভাজতে হবে, তারপরে পুরোপুরি কেকে দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর প্রথমে বলছি সবজি যে কোনো বাচ্চারা খেতেই চায় না, সহজেই খেতে চায় না, কিন্তু আমরা যদি বাড়িতে এইভাবে কেক বানিয়ে দিই তাহলে তারা ওরা নিমিষে আনন্দ করে খেয়ে নেবে। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের কেক ছাড়া চলে না এখনকার। তো ডিসেম্বর মাস মানে এখন তো কেকের সিজন, আর পুরো জানুয়ারি মাসটা পড়ে আছে। তারপরে আমরা জন্মদিন বলুন বা কোনো বিবাহবার্ষিকী পালন করছি, একটু কেক লাগছে। বাড়িতে এরকম বানিয়ে নিয়ে প্রিয় জিনিসটা আমরা খাই না, কত ভালো লাগবে। তো এখানে মাপটা খুব জরুরি। এখানে দেখুন আমি একটা বাটি মাপ করেছি, পুরো 1 বাটি ময়দা নিয়েছি। এখানে চিনি গুঁড়ো পৌনে 1 বাটি নিয়েছি, মিষ্টিটা আপনারা পছন্দ মতো আপনাদের দেবেন। এবারে নিয়েছি বেকিং পাউডার 1 চামচের পুরো একদম সমান করে দিতে হবে। আর যে বেকিং পাউডার যে মাপ করে নেবেন, যে চামচ বা যে কোনো পাত্রে মাপ করে চামচেই মাপ করি, তার 4 ভাগের 1 ভাগ কিন্তু খাবার সোডা দেবেন। এবারে আমি এখানে এইভাবে চালুনি দিয়ে একটু চেলে নেব, কারণ দলা দানা যাতে না থাকে। এবারে যে বাটিতে মিক্সার জারে যেটা আমি চিনি গুঁড়ো করেছিলাম তার পৌনে 1 কাপ সাদা তেল, আপনারা বাটার নিতে পারেন। এবারে নিয়ে নেবো একটা ডিম, এখানে একটা ডিমই আমার লাগবে, যেহেতু আমি 1.5 পাউন্ডের মতো কেকটা বানাচ্ছি। একটা মানে ডিম 1.5 পাউন্ডের জন্য একটা ডিম যথেষ্ট। এটা আমি কারণ এটা আপনারা চাইলে চিনি গুঁড়োর সাথেও মানে গুলে নিতে পারেন ডিমটাকে, কিন্তু ওটা বেশি সময় লাগবে। আর এই মিক্সারে দিলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে যে মোল্ডে আমি কেকটা বানাবো সেই মোল্ডটা আমি রেডি করে নেবো। আপনারা যে কোনো অ্যালুমিনিয়াম স্টিলের বাটিতেও নিতে পারেন, বা অ্যালুমিনিয়াম কোনো বাটি, বড় বাটির সাইজ মতো নিতে পারেন। আমি এখানে কেকের মোল্ড আছে, কেকের মোল্ডে দিয়ে দিলাম তেলটা ব্রাশ করে। এবারে আমি একটা সাদা কাগজ দিলাম। এখানে কেকের যে কাগজ লাগবে তা না, বাড়িতে যেসব ছেলেমেয়েরা পড়ে, যেসব খাতায় লেখে সেই সব প্লেন খাতা দিলেও হবে, লেখা ছাড়া খালি দিলে হবে। তো আমি তাই দিয়েছি এখানে, আপনাদের বোঝার জন্য আমি এটা করেছি, কিন্তু আমি চাইলে কেকের কাগজ দিতে পারতাম। এবারে দেখুন বাটিটা আমার ছোটো মনে হলো, শুকনো উপকরণ আরও একটা বাটিতে আমি পাল্টে দিলাম একটু বড় সাইজের। আর যে মিক্সার বাটিতে তেল আর ডিম আমি ফেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। মানে একবার ঘোরালে কিন্তু এটা সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, আর হাতে করলে অনেকক্ষণ সময় লেগে ওই মিক্সটা করতে হবে। এবারে দেখুন আমি ওই মিক্সচার দিয়ে এবারে শুকনো উপকরণ দিয়ে, যখন দেখবেন হচ্ছে না তখন এখানে জল ব্যবহার করবেন না, পারলে দুধ দেবেন, যে কোনো লিকুইড দুধ, গুঁড়ো দুধ গুলে দিতে পারেন। এখানে আমি লিকুইড দুধ দিয়েছি 4 চামচের 4, মানে যে 4 চামচের মেপে আমি সব কিছু দিয়েছি বেকিং পাউডার, সেই 4 চামচের মতো দুধ আমি এখানে দিয়েছি। তো দেখলাম হয়ে গেছে আমার। তো ব্যাটারটা দেখুন কীভাবে রেডি করেছি, নয় পাতলা নয় ঘন, একেবারে স্মুথলি একটা ব্যাটার রেডি করতে হবে। আর ওদিকে আমার বালিতেও আগে থেকে গরম করতে দিয়েছি 5 মিনিট আগে। সমস্ত কিছু হবার আগে কিন্তু বালিটা আগে গরম করতে দিতে হবে, ঠান্ডা বালিতে বসালে হবে না। এবারে সব কিছু ব্যাটার যখন গোলা হয়ে যাবে, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম এলাচের মানে একটু থেঁতো করে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে পাউডারও দিতে পারেন। এবারে যে সবজি ভেজেছিলাম তার পুরোপুরি 2 চামচ আমি এখানে সবজিটা দিয়ে দিলাম, বাকি সবজিটা পরবর্তীকালে আমার কাজে লাগবে। এবারে সবজিটা দিয়েও দেখুন আমি ব্যাটারটা সুন্দর করে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এইভাবে একটু ফেটিয়ে নিলে কিন্তু
ব্যাটারটা খুব সুন্দর সেট হবে। এবারে যে মোলটাকে রেডি করেছি, ব্যাটারটাকে আমি এইভাবে দিয়ে দেবো, সমস্ত ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা আমার এদিকে দেওয়া হয়ে গেছে, আর যে সবজি ভাজা এক্সট্রা আমি রেখেছিলাম সেটাকে আমি ওপর থেকে দিয়ে দেবো। এখানে দেখুন আমার কোনো কেনা জিনিস এখানে ব্যবহার হচ্ছে না, আমি বাড়িতে সবজিটা বানিয়ে দিলাম। এবারে এখানে 4 থেকে 5টা বাদাম শুধু সাজাবার জন্য দিয়েছি, আর কিছুই নয়। থাকলে দেবেন, না থাকলে না দেবেন, না দিলেও চলবে। এখানে আপনারা কিশমিশ দিতে পারেন। তো দেখুন আমার ব্যাটারটা একেবারে রেডি। এবারে আমি কড়াটা এদিকে বসিয়ে দেবো। এবারে এখানে আমি একটা লোহার একটা জাল দিয়ে দিলাম, দিয়ে আমি ব্যাটারটা বসিয়ে দেবো। এবারে ব্যাস কিছুই নয়, এখানে আমার 30 মিনিট সময় লাগবে। প্রথমে হাই হিটে আমি বালিটা গরম করে নিয়েছি, তারপরে আস্তে করে দেবো লো ফ্লেমে, এটাকে আমি 30 মিনিট হতে দেবো। 30 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন কেকটা কত সুন্দর ফুলে গেছে, আর কত বড় হয়ে গেছে, কত সুন্দর দেখতেও লাগছে। এবারে আমি একটা কাঠি দিয়ে দেখবো, কাঠি দিয়ে এইভাবে একবার দেখবেন, তো দেখবেন কাঠিতে একেবারেই লেগে নেই। কত সুন্দর হয়েছে কেকটা, দেখলেন তো, সহজেই কেকটা বাড়িতে বানানো গেল। তো দেখুন কত স্পঞ্জি কেক। আমার কেকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন। আর আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, আর দোকান থেকে কিনে খেতে হবে না। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে ছুরি দিয়ে আমি প্রথমে কেটে মোল্ড করে নিচ্ছি। তো দেখি, এ নাও, দেখি। দেখে তো দারুণ লাগছে। দেখি কেমন কাটছো মা, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে দেখো। বার্থডে কি দিয়ে বানিয়েছি বলবে? কি সফট হয়েছে। ভালো হয়েছে? আরে আমি এখনো খেয়েছি। ভাবি একটা খাও। নাও খেয়ে দেখো। পাপান একটা নাও, পাপান একটা নাও। ভালোই হয়েছে। কেকের মতো একদম দোকানের কেকের মতো হয়ে গেল। কেমন হয়েছে বলো পাপা? ভালো হয়েছে। ভালো হয়েছে? হেভি হয়েছে। হেভি হয়েছে? কি দিয়ে বানিয়েছি আগে দেখো, খেয়ে বলো। কি বুঝলি কেকের মতোই লাগছে তো। কি দিয়ে যেতে? সবজি, ওরা জানেই না সবজি এদিকে খেতে চায় না। দেখ খেয়ে দেখ কেমন হয়েছে বলো। বাহ, দারুণ হয়েছে। দারুণ হয়েছে? কে বলবে যে এটা বাড়িতে বানানো কেক, যে দোকানের কেকের মতো মনে হচ্ছে। হ্যাঁ, দারুণ টেস্টি। 25শে ডিসেম্বর জমে যাবে একেবারে। কি হয়ে যাবে।